हेलो फ्रेंड्स, गुड आफ्टरनून एंड वेलकम बैक टू माई चैनल मिलिर कुक हाउस उइथ ब्लग। तो आज के आमी डिम दिए और आटा दिए एक यूनिक रेसिपि तोमादेर साथे शेयर करते चलेछि। प्रथमे रुटी जेमन बेले ठीक ओभाবে बेलार समय आमी धने पाता दिए डोटा तैरी करे निয়েছিলাম। নিয়ে তারপর রুটির আকারে বেলে কড়াতে দিয়ে দিয়েছি। তারপর কড়াতে দেখতেই পাচ্ছ একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমের কুসুমটা মাঝখানে রয়ে গেল আর এই দেখো চারদিকে আমি চামচ দিয়ে লাগিয়ে নিচ্ছি ডিমের সাদা অংশটা ঠিক এভাবে। আর এই রেসিপিটা কিন্তু ব্রেকফাস্টে খেতে পারো, ডিনারেও খেতে পারো, যা যখন ইচ্ছে এটা কিন্তু খেতেই পারো। খুব সুন্দর একটা রেসিপি আর খেতে ভীষণই সুস্বাদু হয়। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। এই দেখো চারদিকে পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচনো। ঠিক এভাবে কুসুমটা একটু ফেটে গেল, না ফাটলেও কিন্তু চলে, মানে না ফাটলে আরো সুন্দর লাগবে দেখতে। তারপর দেখো এই ধনেপাতা কুচনো দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে ধনেপাতা কুচনো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচনো। এবার দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম। এবার উপর থেকে আরেকটা রুটি ঠিক এভাবে বসিয়ে দিলাম। বসিয়ে চামচ দিয়ে সাইডগুলো ভালো করে চাপ দিয়ে দিয়ে সাইডগুলো মুড়ে দেব যাতে কিনা ডিমটা বেরিয়ে না যায়। আর এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয়, তোমরা কিন্তু কেউ মিস করো না, পুরো ভিডিওটা দেখো। আশা করছি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে বাড়িতেও ঠিক এভাবে ট্রাই করো। ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো রেসিপিটা। টিফিনে কিন্তু দারুণ জমে যাবে এই রেসিপি। একটু ডিজাইন করে দিচ্ছি। আর আমি কেন এখানে কড়াতে করছি, কারণ আমি এখন যেখানে মানে তখন যেখানে ছিলাম তো আমার ফ্রাইং প্যান ওখানে নেই, তাই আমি কড়াতে করছি কিন্তু। আর ফ্রাইং প্যানে বসালে কিন্তু ডিজাইনটা খুব ভালো হতো। আর রেসিপিটা আমি কিন্তু অনেকদিন আগেই করে রেখেছিলাম, কিন্তু শেয়ার করা হচ্ছিল না তোমাদের সাথে। এবার কিন্তু তেল দিয়ে দিলাম, সাদা তেল কিংবা সর্ষের তেল দিয়েও ভাজতে পারো। এই দেখো এভাবে ভেজে নেবে। ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। ভাজা হচ্ছে আর লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে পুরো ভিতরটা হয়ে যাবে আর কাঁচা থাকবে না। ঠিক এভাবে এই দেখো চেপে চেপে ভেজে নিলাম। বাড়িতে সবাই খেয়ে তো খুব প্রশংসা করেছে। এই দেখো ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই দেখো প্লেটে নামিয়ে নিয়েছি। আমি কিন্তু একটা ভেজেই দেখিয়েছি, কারণ এটা কিন্তু মোটাও হয়েছে। এবার আমি কেটে দেখাচ্ছি ছুরি দিয়ে। যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করে উঠতে পারোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটি ক্লিক করে রাখো
তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। এই দেখো কতটা সুন্দর হয়েছে, আর ভেতরটাও কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এবার আমি 4টে পার্ট করে নেব। এই দেখো খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। এবার একটু ভালো করে সাজিয়ে তোমাদের দেখাচ্ছি। টমেটো কেচাপের সাথে খেতে দারুণ লাগবে। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমরা কিন্তু অতি অবশ্যই জানাবে। ভালো ভালো কমেন্ট পেলে কিন্তু ভীষণই ভালো লাগে। প্লিজ তোমরা যদি পাশে না থাকো তাহলে এগিয়ে যেতে পারবো না, আর পাশে থাকলেই কিন্তু আরো এগিয়ে যেতে পারবো। তাহলে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল ডিমের আর আটা দিয়ে একটা ইউনিক রেসিপি। একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লেগেছে। তোমরা কিন্তু কেউ মিস করো না এই রেসিপিটি বাড়িতে বানাতে। দেখতেই পাচ্ছ আমি গ্রামের বাড়িতে ছিলাম যখন এই ভিডিওটা করেছি, তো রয়েই গেছে গ্যালারিতে, আর পোস্ট করা হচ্ছিল না, তো আজকে পোস্ট করেই দিলাম। আর টমেটো কেচাপ দেওয়া হয়নি, দিয়ে দিচ্ছি। এই দেখো তো কেমন লাগলো। তো আজকে আর নয়, আবার চলে আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।